বন্যা হয়ে গেছে, নো ওয়ান নোজ। হয়তো যে জোয়ারের পানি এসে জমা হয়ে গেছে অ্যান্ড এটা এখানে বন্যা ক্রিয়েট করছে। নাইস। Welcome to a new video of my channel Town Life On, and here is the RX 100 standing here. It's my choto bike. FZS version 3 is looking to sell the bike and get another vehicle, so I'll talk about it later. আজকে যাব হচ্ছে মূলত এই RX 100 এর লুকিং গ্লাসগুলোকে চেঞ্জ করব। সো আমি এক টাইপের একটা লুকিং গ্লাস খুঁজতেছি, সেটা লাগাবো। অ্যান্ড গোপ্রোর ব্যাটারির উপরের ছাল উঠে গেছে, মানে যে ছালটা ধরে টান দেওয়া হয় সেই ছালটা উঠে গেছে। তো ওইখানে যাবো, ট্রাই টু গেট দিস টু থিংস সর্টেড। স্টে টিউনড। সো একদম সকালবেলা RX 100টা রেস্টার্ট দিব আর কি। এখন এটা কোল্ড স্টার্ট বলা চলে। লাইট জ্বালানো আছে। সো দেখি হাউ ডাজ ইট স্টার্ট অ্যাকচুয়ালি। কারণ এমনিতে হয়ে যায়, এটা আমার কোনো প্যারা হয় না। বাট রিসেন্টলি একটা প্যারা খাচ্ছি, সেটা হচ্ছে যখন এটা রিজার্ভে চলে যায়, ফুয়েল যখন রিজার্ভ ট্যাঙ্কে চলে যায়, তখন বাইকটার স্টার্ট নেয় না সহজে, বা স্টাক হয়ে যায় এক জায়গায়। ওয়ান কিক, অন দ্য সেকেন্ড কিক উই আর টেকিং দ্য রোড। আমার বাসার সামনে এখানে একটা বিশাল ধ্বংসযজ্ঞ চলতেছে আর কি। একটা বিল্ডিং ভাঙতেছে, ভেঙে নতুন কিছু একটা করবে হাবিজাবি। সো এই জন্য এখানে খুব ভাঙাভাঙি চলতেছে, যার কারণে অনেক ধুলাবালি আমার নিজের বাসায়ও ঢুকে যাচ্ছে ব্যালকনি দিয়ে। বেশ কয়েকটা জিনিস চেঞ্জ করার প্ল্যান আছে RX 100-এ। মূলত প্রথমত হচ্ছে এই মিটারটা, স্পিডোমিটার। অ্যান্ড এটার সাথে RX 115-এ একটা ওই RPM মিটার আসে আর কি, সেটা লাগানোর একটা প্ল্যান আছে। সো এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, বাট আই উইল ট্রাই টু কিপ দ্য থিং স্টক। দ্য বাইক নিডস ফুয়েল অ্যাকচুয়ালি। ফুয়েলের কথা তো মাথায় ছিল। আচ্ছা, আগে যাই গিয়ে আমার গাড়ি যেখানে পার্ক করা আছে সেখান থেকে কিছু ডকুমেন্টস রেখে আসছি গাড়িতে আর কি। পিক করতে মনে ছিল না গতকাল। তো সেখানে গিয়ে ডকুমেন্টগুলো পিক করি, দেন হচ্ছে ফুয়েল নেব। ফুয়েল নিয়ে গোপ্রোর ব্যাটারি যে ছাল উঠে গেছে সেটার একটা সলিউশন, অথবা একটা নতুন ব্যাটারি নেয়ার চিন্তা ভাবনা করবো। সরি, আজান দিচ্ছে। যে গাড়ি এখানেই রাখা আছে, জাস্ট গতকালকে হচ্ছে এখানে যে ডকুমেন্ট আছে সেটা ফেলে চলে গেছিলাম। let me take that very quickly and গাড়ির চাবি যেহেতু এখানে লাগানো, এখান থেকে আনলক করে ইজিলি কালেক্ট করতে পারবো। রাইট, সো এখানে পেয়ে গেলাম ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং। নাও গট টু গো। ও, এখানে কিছু টাকা পয়সা আছে, সেটাও নিয়ে যাই। আবার লক করে দিই। নাইস। এখন ফুয়েল নিব। ফুয়েল নেওয়ার পর যাবো হচ্ছে ইউনেস্কো সেন্টারে, চিটাগংয়ের ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট ফর ক্যামেরাস অ্যান্ড গ্যাজেটস। সো সেখানে গিয়ে ব্যাটারির বিষয়টা একটু সলভ করবো। ইউনেস্কো থেকে নেমে গেলাম, কাজ হয় নাই। সো ওই দোকানটায় বলতেছিল যদি ব্যাটারিটা বের করতে হয়, প্রথমে পুরো ব্যাটারিটাকে ড্রেন করতে হবে, মানে চার্জ নিয়ে আসতে হবে 0%। এখন 0%-এ চার্জ আনার জন্যে আমার যেইটুকু চার্জ আছে সেইটুকু ভিডিও করে ড্রেন করতে হবে। ইট উইল টেক অ্যাট লিস্ট 30 minutes টু ড্রেন দ্য হোল ব্যাটারি। সো আমি চিন্তা করলাম না, কোনো ওয়েট করার দরকার নাই, আমি নিজের কোনো হাল ব্যবস্থা বের করে নিব।
সো এই জন্য এখন যাই, ক্লাবের দিকে যাব অ্যান্ড এই ব্যাটারিটার একটা হাল করার চেষ্টা করবো। সো লেটস গো টু ব্রেক অ্যান্ড বল। ওয়াও, সামনে দেখলাম ওই যে একটু আগে বললাম এই জায়গায় যে বন্যা হয়েছে, সেই বন্যার মাঝখান দিয়ে এখন যাওয়া লাগবে। দুপুরবেলা এখানে কেন এভাবে বন্যা হয়ে গেছে, নো ওয়ান নোজ। হয়তো যে জোয়ারের পানি এসে জমা হয়ে গেছে অ্যান্ড এটা এখানে বন্যা ক্রিয়েট করছে। নাইস ওয়াটার ক্রসিং। দেখেন পুরোটা অবস্থা অ্যামেজিং। চিটংয়ের যে জলাবদ্ধতা কিংবা পানি উঠে যাওয়া হুটহাট যে কোনো জায়গায়, এটা অনেক বছরের সমস্যা। অ্যান্ড চট্টগ্রামে যতগুলো মেয়র ছিল, কর্তৃপক্ষ ছিল, সবাই এটা নিয়ে অনেক চেষ্টা করছে, অনেক প্রজেক্টেই সেই দিতে হাবিজাবি করছে, বাট কিছুতেই কিছু হয় নাই। বর্ষাকালে এই অবস্থা থাকে আরও প্রকট এবং বিমর্ষ। এনিওয়ে, ব্রেক অ্যান্ড বলের দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে এই যে গোপ্রোর ব্যাটারি যখন ছাল উঠে যায় তখন কিভাবে সেটা সলভ করা যায়। সো যেটা করতেছি, ক্লাবে আসছি, ক্লাবে আসার পর একটা সুপার গ্লু কিনছি, মানে ক্লাবে আসার পর না, ক্লাবে উঠার আগে একটা সুপার গ্লু কিনছি। অ্যান্ড সুপার গ্লুটা দিয়ে এই যে স্ট্র্যাপটা উঠে গেছে, ছালটা উঠে গেছে, এই ছালের উপরে সুপার গ্লু দিব। অ্যান্ড দেন এই জিনিসটাকে আমি এই সুপার গ্লু দিয়ে এখানে আটকাই দেবো যাতে আমি এটাকে উঠাতে পারি। সো লেটস গিভ ইট এ ট্রাই। মূলত এটা ফেল্ড, এই জিনিসটা দিয়ে ওই যে রাবারের যে অংশটা সেটা লাগানো যায় না সুপার গ্লু দিয়ে। সো সামহাও আমি ব্যাটারিটাকে অনেক ক্ষয় সাধন করার পরে উঠাইছি। অ্যান্ড এটা এই ব্যাটারিটার ইউজ করবো না, এটা ডিফারেন্ট ব্যাটারি কিনবো। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ভিডিও। কীভাবে গোপ্রো ব্যাটারি ছাল উঠে গেলে লাগাইতে হয় সেটা তো আমি দেখাতে পারলাম না, বাট কীভাবে ব্যাটারি ছাল উঠে গেলে এই ব্যাটারিটাকে উঠানো লাগে সেটা সম্পর্কে একটু আইডিয়া দিলাম। That's all about the video. I'll see you in the other one.